টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমাদের আজকে আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং কমেন্ট বক্সে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তাহলে প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো রয়েছে: পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার, পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো, প্রথমে যে প্রশ্ন আছে বিভাগ কতে চলে আসছি আমরা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরে নির্বাচন করো 1 × 7 = 7। ফার্স্ট প্রশ্ন, পেডিমেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয়, উত্তর লিখবে ইনসেল বার্ডস। নেক্সট, ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটাকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো, অপশন এ ডি আছে, 2:56 PM। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, উত্তর হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। নেক্সট, আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনকের নাম, উত্তর লিখবে জেভিয়ার লা মিচো। পরের প্রশ্ন, দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বত সৃষ্টি হয়, কোন দুটি পাত? আফ্রিকা ও ইউরেশীয় পাত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম হলো ঝাড়খণ্ড। নেক্সট, উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা। পরের প্রশ্ন, বিভাগ খতে চলে আসছি আমরা। বিভাগ খয়ে প্রথম যে প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে 3টি, 1 × 3 = 3। ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের দ্রাঘিমা রেখা বলে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180° দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। কলকাতা প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো স্ট্রমলি। বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি কার্যকরী। এক কথায় উত্তর দাও, 1 × 3 = 3। ভারতে প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর লিখবে 82° 30' পূর্ব। পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম কি? উত্তর হচ্ছে ওড়িশা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর লিখবে রূপনারায়ণ। পরের যে প্রশ্ন আছে, শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করে পাশে লেখো। প্রথমে দেখো, অসমসত্ব শিলায় ক্ষুদ্রকণা বিসরণ বেশি সংঘটিত হয়, অশুদ্ধ। ঊর্ধ্ববঙ্গ ও অধোবঙ্গ স্তূপ দেখা যায় স্তূপ পর্বতে, অশুদ্ধ। বিভাগ গ তে চলে আসছি আমরা। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, অক্ষাংশ কাকে বলে? উত্তর লিখবে উভয় গোলার্ধের নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে পৃথিবীর কোন স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের অক্ষাংশ বলে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। উদাহরণস্বরূপ, কলকাতার অক্ষাংশ 22° 34' উত্তর বলতে বোঝায় কলকাতা নিরক্ষরেখা থেকে উত্তরে 22° 34' কৌণিক দূরত্বে অবস্থিত। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, স্থানীয় সময় কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে চলে আসে, অর্থাৎ সূর্যরশ্মির প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশের সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। দেখো, এর উদাহরণটা আছে, তুমি উদাহরণটা দেখে নিও। ঠিক আছে, এর সঙ্গে উদাহরণটা দিয়ে দিলে ভালো হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মহীভাবক আলোড়ন কাকে বলে? অথবা গিরিজনী আলোড়ন কাকে বলে? মহীভাবক আলোড়ন, মহী অর্থ মহাদেশ এবং ভাবক অর্থ উদ্ভব, অর্থাৎ মহীভাবক মানে মহাদেশের উদ্ভব। এর ইংরেজি প্রতিশব্দ এসেছে গ্রিক শব্দ এপিরোজ এবং জেনেসিস বা সৃষ্টি বা গঠন থেকে। যে ভূ আলোড়নের প্রভাবে উত্থান ও অবনমনের মধ্য দিয়ে মহাদেশের গঠন নির্ধারিত হয় তাকে মহীভাবক আলোড়ন বলে। তারপর দেখো, যে প্রশ্নটা আছে গিরিজনী আলোড়ন, তার উত্তর লিখবে গিরি অর্থ পর্বত এবং জনি অর্থ উৎপত্তি বা গঠন, অর্থাৎ গিরিজনী মানে পর্বত গঠন। এর ইংরেজি প্রতিশব্দ অরোজেনিক এসছে গ্রিক শব্দ অরোস পর্বত এবং জেনেসিস সৃষ্টি বা গঠন থেকে। যে আলোড়নের প্রভাবে শিলাস্তরে ভাঁজ পড়ে
পর্বত, বিশেষত ভঙ্গিল পর্বত গঠিত হয় তাকে গিরিজনী আলোড়ন বলে। পরের প্রশ্ন, ক্যালডেরা কাকে বলে? উত্তর লিখবে, কোনো আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। এই জ্বালামুখ যখন বিধ্বংসী অগ্নুৎপাতে নষ্ট হয়ে যে বিশাল আকৃতির অবনমিত গহ্বর সৃষ্টি করে তাকেই ক্যালডেরা বলে। দেখো এর বৈশিষ্ট্যগুলো এখানে লেখা রয়েছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, রেগোলিথ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবির্ভাবের ফলে চূর্ণ বিচূর্ণ হয়। এই শিলাচূর্ণ ভূত্বকের উপর একটি শিথিল ও কোমল আবরণ সৃষ্টি করে, দেখে রেগোলিথ বলে। রেগোলিথ হলো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় ও প্রধান শর্ত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্য, প্রথমে দেখো কি পয়েন্ট আছে, ভূপ্রকৃতি, তারপরে যে পয়েন্ট আছে নদী ও জলভূমি, তারপরে পয়েন্ট আছে জলবায়ু, তারপরে পয়েন্ট আছে অর্থনীতি, তারপরে পয়েন্ট আছে জীববৈচিত্র্য। এইসব পয়েন্টের উপর লেখানো আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, পয়েন্ট করে সুন্দর পয়েন্ট একটু অন্য কালচার লিখবে তোমরা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি আর পড়লাম না, চলে আসছি পরবর্তী যে প্রশ্ন অথবা দিয়ে আছে, পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায়? সেখানে স্বাভাবিক উদ্ভিদগুলির নাম লেখো। তো পশ্চিমবঙ্গে সক্রিয় বদ্বীপ দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্য পূর্বাংশ এবং উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাংশে। সেখানকার স্বাভাবিক উদ্ভিদগুলি হলো সুন্দরী গাছ, গরান, গেওয়া। নেক্সট, বিভাগ ঘতে চলে আসছি আমরা। দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। অক্ষরেখা ও দশমিকের পার্থক্য নির্মাণ করো। পর্বত ও মালভূমির মধ্যে কমপক্ষে 3টি পার্থক্য লেখো। থর মরু অঞ্চলে বিকালের দিকে অধিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। ঠিক আছে, বিভাগ উঙ্গ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 28শে ফেব্রুয়ারি 1990 লন্ডনে 0 ডিগ্রি স্থানীয় সময়ে যখন সন্ধ্যা 7টা, তখন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় ও তারিখ কত? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, তো এইগুলো রয়েছে তোমাদের কোশ্চেনে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই প্রশ্নই যে হুবহু পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের অলরেডি এখানে 3টে সেট দেওয়া হয়ে গেল, রায় মার্টিনের 6টা করে সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেগুলো ভালো করে দেখো। এবং আমি তোমাদের জন্য আরও অনেক কটা সেট নিয়ে আসবো, এছাড়াও কিছু চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটাও নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।